খুব সুন্দর একটি পার্ক। লাখ লাখ টাকা খরচ করে আমরা এই সমস্ত জায়গায় আসি ঘোরার জন্য, লাখ লাখ টাকা খরচ করে। একটি পার্কের মধ্যে কত সুন্দর ফুল গাছগুলো লাগাইছে দেখছেন, কত সুন্দর ফুল ফুটছে, দেখেন কত সুন্দর ফুল ফুটছে, মাশাল্লাহ। দেখতে খুব ভালো লাগতেছে, আমার কাছে খুব ভালো লাগতেছে। যারা লাখ লাখ টাকা খরচ করে ওই পাশের দেশে যান ঘুরতে, অথচ কিছুই দেখতে পান না, বিশেষ করে তারা আমার প্রিয় বাংলাদেশের ভাই বোনেরা, আপনারা মালয়েশিয়াতে আসবেন। মালয়েশিয়াতে ঘোরার অনেক জায়গা আছে, সুন্দর সুন্দর জায়গা আছে, বিশাল বড় বড় নদীর মাঝখান দিয়ে সুন্দর সুন্দর করে পার্কগুলো বানাইছে, দেখার মতো, দেখতেই ইচ্ছে করে, ঘুরতেই ভালোবাসে সবাই। পরিবার পরিজন নিয়ে ঘুরতে এসেছে, পরিবারের সাথে ঘুরতে এসেছে, ওইটার মধ্যে ফ্যামিলি সহ লোকজন আছে। ফুলটা যদি আমি একটু ধরে না দেখি তাহলে আমার কাছে একটি অপূর্ণতা থেকে যাবে, তাই ফুলটা নিজের হাতে একটু ধরে দেখলাম। মহান সৃষ্টির সৃষ্টি কত সুন্দর, কত সুন্দর করে সাজাইছে, কত সুন্দর করে তিনি সব। ঘোরার মতো জায়গা মালয়েশিয়াতে আছে, দেখার মতো জায়গা মালয়েশিয়াতে আছে। আপনারা অবশ্যই আসবেন, দেখবেন, ঘুরবেন, এই সমস্ত জায়গাতে বসবেন। আকাশ ভরা মেঘ, নীল আকাশ, নদী ভরা মাছ, কালো পানি, গাছপালা, সৌন্দর্য, সব কিছুতেই আছে ভরপুর মালয়েশিয়ার সৌন্দর্য। এই সিঁড়িগুলো দিয়ে আমি এখন নিচের দিকে যাব, আবার নিচের সৌন্দর্য দেখব। এখানে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর নকশা করছে। আসলে এই জায়গাটা কি বুঝাইছে আমি বুঝতে পারতেছি না, এখানে কি বুঝাইছে, কিন্তু এদিকে আরও সুন্দর আর্টিস্ট আছে, সুন্দর নকশা আছে এদিকে। বিকেলবেলা আসলে আমি আপনাদেরকে আরও অনেক সুন্দর দেখাইতে পারতাম, আরও অনেক হাজার হাজার মানুষ দেখাইতে পারতাম। এই যে নদী, নদীর মাঝে কত বড় বড় একটা বক, ওয়াক পাখি, শত শত, দেখা যাচ্ছে কিনা জানি না, তবে আমরা দেখতে পাচ্ছি। এবং পার্কের মধ্যে সাম্পার ড্রাম দিয়ে আছে, ময়লা আবর্জনা সবাই এই সমস্ত জায়গায় ফেলায়, বাইরে কোনো ময়লা ফেলায় না, খুব কম। পার্কের মধ্যে আভিজাত্য আছে, সৌন্দর্য আছে। এই গাছগুলো আসলে কি গাছ আমার জানা নেই, যদি আপনারা জানেন অবশ্যই জানাবেন। খুব লম্বা হয়, চেকন চেকন। আল্লাহ দেখার তৌফিক দান করছে, এই জন্য মনে হয় দেখতে পারবো নদীর মাঝে শাপলা। 7 বছর পরে বাস্তবে দেখতে পারবো। এখানে সুন্দর জায়গা, দেখেন এটার পিলারগুলো বানাইছে কত সুন্দর করে, এবং এগুলো পাথর কাটা, সেইগুলো দিয়ে বানাইছে, খুবই সুন্দর। বসার জায়গাও আছে, এবং এখানে দাঁড়াইয়া নদীর সৌন্দর্য দেখার মতো জায়গা আছে। শত শত মাছ, ওই যে শাপলা, আমি বলছি না শাপলা দেখাবো, ওই যে নদীর মাঝে শাপলা, আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। এই যে শাপলা, 7 বছর পরে দেখলাম বাস্তবে সামনে শাপলা, কারণ দেশ ছেড়ে এসেছি 7 বছর হয়ে গেছে প্রবাসের মাটিতে। আর এই জায়গা দিয়ে প্রচুর মাছ, প্রচুর তেলাপিয়া মাছ, মাছে ভিতরে কিলবিল করতেছে। আমাগো সেলিম ভাই কোথায়? সেলিম ভাই, আরে সেলিম ভাই, এত সুন্দর জায়গা, আপনাকে রেখে একলাই দেখতেছি, একলাই ঘুরতেছি। আহা সেলিম ভাই, আপনি যদি আজকে থাকতেন এরকম সুন্দর জায়গা আপনিও ঘুরতে পারতেন, কত সুন্দর। দেখেন পার্কের ভিতর দিয়ে মোটরসাইকেল চালাই যাইতেছে, নিয়ম আছে হয়তোবা, নিয়ম না থাকলে তো আর এই দেশে চালাইতে পারে না, নিয়ম আছে অবশ্যই। অনেকে কুমের ভাববেন না, ওই যে মাথা দেখা যায়, ওই যে একটা গৈরাল দাঁড়াই আছে ওই সোজা, ওই শাপলার সামনে, বিশাল বড় শাপলাগুলো রে, অনেক সুন্দর লাল শাপলা। লাল শাপলার ফুলগুলো লাল, সুন্দর, অনেক সুন্দর। এই সাইড দিয়ে অনেক শাপলাই আছে। এই যে একটি বগও আছে এখানে, ওই যে দাঁড়াই রয়েছে, ওই যে গেল, ওই যে উড়ে যাচ্ছে, খুব সুন্দর লাগতেছে। এই ভিডিওটায় যদি এডিটিং করে একটি মিউজিক লাগাইতে পারতাম, এত সুন্দর লাগতো যা বলার বাইরে। কারেন্ট তো আছেই, আবার সৌর বিদ্যুৎও লাগাই দিস। খুবই সুন্দর জায়গা মাশাআল্লাহ, খুবই সুন্দর আভিজাত্য আছে এখানে। খুব সুন্দর একটি মডেল করছে, দেখতে পারতেছেন আপনারা, খুবই সুন্দর। একটি নিম গাছ আছে, হ্যাঁ একটি নয় 2-3টি নিম গাছ আছে, খুবই সুন্দর জায়গাটা। নদীর ওই পাশে দেখছেন, ওই পাশেও খুব সুন্দর। ওই পাশে যে সৌন্দর্য নাই তা না, ওই পাশেও অনেক সুন্দর, দেখেই বোঝা যাচ্ছে খুবই সুন্দর। হ্যাঁ, মাঝখান দিয়ে শুধু একটা নদী গেছে, 2 পাশে পার্ক বানাই দিছে লাখ লাখ টাকা খরচ করে। ওই যে একটা দোয়েল পাখি উড়ে গেল, খুবই সুন্দর। এই সমস্ত জায়গা আসতে ঘুরতে ভালো লাগে,
কার না ভালো লাগবে বলেন? তবে আরও সৌন্দর্য, আরও ভালো লাগতো যদি নিজের ওয়াইফ কিংবা গার্লফ্রেন্ড থাকতো, আরও ভালো লাগতো। ওই দিকে দুইটা কাঠবিড়াল দেখা যাচ্ছে। এই সমস্ত জায়গা যদি আপনি একলা এসে বসে থাকেন, অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন, অনেক কিছু নিজের ভিতরে দিতে পারবেন। এই সমস্ত জায়গা আসলে আপনি আপনার জীবনটাকে একটি বই হিসেবে গ্রহণ করতে পারবেন। কারণ এই সমস্ত জায়গা শেখার মতো অনেক কিছু আছে, বোঝার মতো অনেক কিছু আছে। গাছগুলো অনেক সুন্দর, একদম চেকুন চেকুন পাতা, দেখুন একদম চেকুন চেকুন পাতা, কিন্তু গাছটা দেখতে খুবই ভালো লাগতেছে। সব কিছু আসলে এদেশে মানুষের জন্য, জনগণের জন্য এদেশের সরকার সাজাইছে। যে পাখিগুলো কত সুন্দর গাছে এসে বসতেছে, গাছের ফলগুলো খাচ্ছে। সামনের দিকে গিয়ে দেখবো ওই দিকে কী আছে। এইটা মনে হচ্ছে বসার একটি জায়গা, তার ওই সাইডে মনে হচ্ছে শেষ এরিয়া। হ্যাঁ, মনে হচ্ছে শেষ এরিয়া, কিন্তু মাশাল্লাহ এখানে মাছ আল্লাহ দিছে, প্রচুর তেলাপিয়া মাছ, মাশাল্লাহ। হ্যাঁ, এইটা বসার জায়গা, এই সাইড দিয়ে রাস্তা আছে, শেষ এরিয়া। কত সুন্দর করে সাজাইছে দেখছেন, নদীর দুই সাইড দিয়ে ঢালাই দিয়ে দিছে, ওই সাইডেও ঢালাই দিছে, এই সাইডেও ঢালাই দিছে, মাঝখান দিয়ে আবার একটা বাঁধ দিয়ে দিছে। এই জায়গা পানি থাকার জন্য আবার একটা ই দিয়ে দিছে, ওইটার ওভার হয়ে গেলে পানি অটোমেটিকলি নিচে চলে যাবে। সৌন্দর্য আছে, অবশ্যই সৌন্দর্য আছে মালয়েশিয়াতে। আমি আপনাদেরকে দেখাবো ওই জায়গাতে কত সুন্দর এবং কি সিস্টেম, দেখানোর চেষ্টা করব। ভিডিওর মাঝে আপনারা চোখ রাখুন, আমি দেখাবো আপনাদের। সেখানে পানি নামে তো পাথরের মতো, এই সব জায়গাগুলো পাথর। ওই যে পানি নামতেছে, কচুরি, কচুরি দেখছেন? কচুরি কি খালি বাংলাদেশে আছে? না, কচুরি মালয়েশিয়াতেও আছে, কচুরি মালয়েশিয়াতেও আছে, মালয়েশিয়াতেও কচুরি থাকে। দেখেন ওই যে কচুরি, সব কিছু আছে। বাংলাদেশে শুধু কচুরি নাই, এই দেশেও কচুরি আছে, সব দেশেই কচুরি আছে। এবং ওই যে পানি নামতেছে, এখানে মনে হয় আগে সুইচ গেট সিস্টেম কিছু ছিল, এখন ওইটা আর নাই, ওইটা ছুটেই ফেলাইছে। দেখেই বোঝা যাচ্ছে পানির চাপে কিংবা এসে যে কোনোভাবে ওইটা নষ্ট হয়ে গেছে। আপনারা যদি লক্ষ্য করেন দেখতে পারবেন কত সুন্দর করে নদীর পাশগুলো বাইন্ধে দিছে পাথর দিয়ে। দেখেন, চাইলেই এখান থেকে খসে পড়তে পারবে না, খুব সুন্দরভাবে বাঁধ দিয়ে দিছে। এবং মাঝখানে কিছু পাথর ফেলাই রাখছে যাতে মাঝখানে অতিরিক্ত খোঁজ না হয়ে যায়, পানি ওই জায়গার থেকে নাইমে পাথরে বাজবে, তারপরে দুই সাইডে সমানে পানিটা সমানে চলে যাবে। খুব সুন্দর সিস্টেম, খুব সুন্দর সিস্টেম। এইদিকে আছে শহর, এই পর্যন্তই শেষ সীমানা পার্কের এই পর্যন্তই শেষ সীমানা। এর পরবর্তীতে ওই সাইডে যাব ইনশাল্লাহ। মনে হচ্ছে এদিক দিয়ে কোথাও দিয়ে বের হওয়া যাবে, বের হয়ে ওই সাইড দিয়ে যাওয়া যাবে, তা আমি ওই সাইড দিয়ে চলে যাব। বন্ধুরে তোকে ছেড়ে আমি আছি দূর প্রবাসে। আমি এখন পার্কের বাইরে চলে আসতেছি এবং পার্কের বাইরে একটা ছবি, এই পার্কের ভেঙে যাওয়ার দৃশ্য মনে হচ্ছে, এরকম হতে পারে, তাই সাবধানে থাকতে বলছে, এইরকম কিছু আর কি। এই দিকে আরও সুন্দর ভাই, আরও সুন্দর, যত দেখবেন ততই সুন্দর লাগবে। আবার এখানে দেখেন কত সুন্দর করে ওইটার উপরে একটা গামলার মতো বানাইছে, বলের মতো, তার উপরে আবার ফুল গাছ লাগাই রাখছে। দেখছেন ওই যে নীল নীল ফুল হয়েছে, কত সুন্দর জায়গা দেখেন। এই জায়গা দিয়ে এখন আমি পার্কের ওই পাশে চলে যাব। এখানে অনেক লোক দাঁড়ায় আছে গাড়ি নিয়ে, সিঙ্গেলে। খুব সুন্দর একটি শহর, ছোট্ট একটা ব্রিজ দিয়ে দিছে, চাইলে মানুষ, বাংলাদেশ হইলে তো এখান থেকে ব্রিজও দিত না, ওই সাইডেই রাখতো, ওই সাইড দিয়ে মানুষজন যাইতো। এই যে একটা ব্রিজ দিয়ে দিছে, এখান দিয়ে মানুষ যাওয়া আসা করবে। নদীতে প্রচুর মাছ, আলহামদুলিল্লাহ, প্রচুর তেলাপিয়া মাছ। দেখেন বড় বড় তেলাপিয়া, মনে হয় দুইটা একটা 1 কেজি হয়ে যাবে, এরকম বড় বড় তেলাপিয়া মাছ নদীতে।
আমি চোখ দিয়ে দেখতে পাচ্ছি, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না। এই যে এই জায়গাটায়, এই জায়গাটায় এত তেলাপিয়া মাছ যে ওই জায়গাটা কালো হয়ে গেছে একদম। শত শত তেলাপিয়া মাছ ওই একটা জায়গায়, শুধু ওই একটা জায়গায় শত শত তেলাপিয়া মাছ, লক্ষ লক্ষ তেলাপিয়া মাছ এখানে। কি পরিমাণ তেলাপিয়া মাছ ওখানে, বুঝেন আপনারা। খুবই সুন্দর লাগতেছে শহরটা, নদীটা, শহরটা খুব সুন্দর। এই শহরের মাঝখান দিয়ে চলে গেছে নদী, কিন্তু এদিকে দেখা আমি যতটুকু দূর দেখতে পাচ্ছি কোনো পার্ক নেই। এই সাইডেই পার্কের এরিয়া, সব এই সাইডে। এখান দিয়ে আবার শুরু হইলো পার্ক। এই যে তারকাটার বেড়া দেওয়া আছে, এখান দিয়ে রাস্তা। নদীর ওই পাশে ছিলাম এতক্ষণ, আবার নদীর এই পাশে আসছি। এই যে দেখুন, নদীর এই পাশে এসেছি, কিন্তু সামনে এসেই দেখতে পারলাম একটি কমফা গাছ, একটি পাপায়া গাছ। এই যে, আর এই জায়গাটা খুবই চওড়া, কিন্তু এখানে বড় বড় গাছ ছিল আগে, অনেক দেখে বোঝা যাচ্ছে অনেক বড় বড় গাছ ছিল। এই যে দেখুন, অনেক বড় বড় গাছ ছিল। বড় বড় সিনেমায় হলিউডের মধ্যে আমরা দেখতে পাই এই যে এরকম দৃশ্য। কি সুন্দর সুন্দর গাছ, কি সুন্দর সুন্দর গাছপালা, আকাশটা নীল হয়ে আছে।